একদিন এই মেয়েটার সৎমা তাকে ঘর থেকে বের করে দেয়। এজন্য মেয়েটা চাকরানির কাজ করার জন্য একটা ধনী মানুষের বাড়ি খুঁজতে শুরু করে। কিন্তু সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাছ দেখতে পায়। তখন সেই গাছটা তাকে বলে, দয়া করে আমার ডালগুলোকে কেটে দাও। তখন মেয়েটা গাছটাকে সাহায্য করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একটা শুকনো গাছ দেখতে পায়। তখন গাছটা মেয়েটার কাছে সাহায্য চাইলে মেয়েটা তাকেও সাহায্য করে দেয়। কিন্তু সে আবারও সামনে আগাতে শুরু করলে রাস্তায় একটা কুকুরকে দেখতে পায়। তখন কুকুরটা তাকে বলে, যদি তুমি আমার পশমগুলোকে কেটে দাও তাহলে আমি তোমাকে একদিন না একদিন সাহায্য করব। এই জন্য মেয়েটা কুকুরটাকেও সাহায্য করে অনেক বড় একটা বাড়িতে চাকরানির কাজ করার জন্য চলে যায়। সেই ঘরের মধ্যে অনেকগুলো জাদুময় পরি বাস করতো। তখন পরিগুলো মেয়েটাকে শর্ত দেয়, তুমি শুধু এই বাড়ির 6টা রুমকেই পরিষ্কার করবে, কিন্তু 7 নম্বর রুমে কখনোই ঢুকবে না। এরপর থেকে মেয়েটা অনেক বছর সেই পরিদের বাড়িতে কাজ করে, যার ফলে পরিগুলো তার সততায় খুশি হয়ে 7 নম্বর রুম থেকে তাকে অনেকগুলো সোনা উপহার দেয়। এরপর মেয়েটা বাড়ি ফেরার সময় রাস্তায় সেই কুকুর এবং গাছগুলোকে দেখতে পায় যাদেরকে সে কয়েক বছর আগে সাহায্য করেছিল। তখন সেই গাছগুলো তার উপকারে খুশি হয়ে তাকে অনেকগুলো ফল উপহার দেয়। এরপর মেয়েটা বাড়ি ফেরার পর তার বাবা সবকিছু জানার পর তার সৎমাকে ঘর থেকে বের করে দেয়। একদিন লুকা তার মাছগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। তখনই সে ঘাসের মধ্যে একটা ঘড়ি দেখতে পায়, কিন্তু লুকা সেই ঘড়িটাকে ধরতে অনেক ভয় পাচ্ছিল, কারণ সেটা মানুষের ঘড়ি ছিল। কিন্তু লুকা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই ঘড়িটাকে নিয়ে নেয়। সেখানে লুকা মানুষের অনেক কিছুই খুঁজে পায়। তখনই লুকা দেখতে পায় তার দিকে একটা নৌকা আসছে, যা দেখার পর সে অনেক ভয় পেয়ে তার মাছগুলোকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক তখনই লুকার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে শুরু করে। এজন্য সে মানুষের জিনিসগুলোকে লুকিয়ে তার মাছগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু সে তার পরিবারের সাথে খাবার খেতে শুরু করলে তার দাদি তাকে বলে, আমি অনেকবার মানুষের দুনিয়ায় গিয়েছিলাম। তখন লুকার মা তাকে এসব বলতে বারণ করে, কারণ সে মনে করে মানুষেরা অনেক খারাপ, মানুষের দুনিয়ায় গেলে মানুষেরা তার ছেলেকে মেরে ফেলবে। এরপর লুকা আবারও তার মাছগুলোকে নিয়ে সেখানে গিয়ে মানুষের সবগুলো জিনিসপত্রগুলোকে জমা করতে শুরু করে। কিন্তু তখনই তার পিছন থেকে একজন মানুষ চলে আসে, যা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু যখন সে তার হেলমেট খুলে তখন সে দেখতে পায় এটা তার বন্ধু, তার নাম ছিল অ্যালবেটো। এরপর অ্যালবেটো লুকাকে নিয়ে মানুষের দুনিয়ায় চলে যায়। সেখানে যাওয়ার ফলে লুকার শরীরটা মানুষের মতো হয়ে যায়। তখন অ্যালবেটো বলে, ভয় পেও না, কিছুই হবে না তোমার। পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।